নারী উদ্যোক্তা। আমি নিউ বিডি নিট গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু হয়েছে 2016 সাল থেকে। তখন আমি একক মালিকানায় ছিলাম, কিন্তু করোনাজনিত কারণে আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি কোনো ব্যাংকের থেকে সহায়তা নিতে পারি নাই এবং আমি কোনো প্রণোদনাও পাই নাই, যে কারণে পরবর্তীতে আমাকে ব্যবসাটা টিকায় রাখার জন্য অনেক যুদ্ধ করতে হচ্ছে। এখন একটা পর্যায়ে এসে লাস্টের দিকে আমি একজন পার্টনারশিপ নেওয়ার চেষ্টা করেছি এবং ওনাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিয়েছি। নেওয়ার পর থেকে তিনি আমাকে বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে আমাকে প্রতিষ্ঠান থেকে সরায় দেওয়ার জন্য চেষ্টা করছে। একটা পর্যায়ে এসে আমি ওনার আমি একজন মহিলা মানুষ, আমাকে এতটাই হেনস্থা করেছে যে আমার রুমের ভিতরে গোপনে পর্যন্ত সিসি ক্যামেরা সেট করে রেখেছে, যেটা আমি পরবর্তীতে জানতে পারি। উনার অত্যাচারের কারণে আমি একটা পর্যায়ে এসে আশুলিয়া থানায় একটা জিডি করি। যখন আমাকে প্রথমে এখানে আমাকে জোরপূর্বক একটা স্ট্যাম্পের মধ্যে স্বাক্ষর নিয়েছেন, সেটা হচ্ছে 500 টাকার একটা স্ট্যাম্পে। আরজিএসির কোম্পানিতে আমি বলছি যে আমাকে টাকাটা পেমেন্ট করেন, আমি আরজিএসিতে যে আপনাকে প্রতিষ্ঠানটা লিখে দিব। উনাদের অত্যাচারের কারণে আমি প্রতিষ্ঠানে টিকতে পারতেছিলাম না, যেখানে আমার 10 বছরের প্রতিষ্ঠান, আমি একটা একটা করে মেশিন কিনে কিনে এই পর্যন্ত আমি প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছি। যেখানে করোনাকালীন টাইমে আমার 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লস হয়েছে। আমি 8টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, আমি একটা ব্যাংকের থেকে সহায়তা পাই নাই। এখন তিনি আমার কাছ থেকে জোরপূর্বক প্রতিষ্ঠানটা দখলে নিছে। এর মূল কারণ হচ্ছে আমার পার্টনারের সাথে যুক্ত হয়েছে আমার স্বামী ছিল। তিনি, আমি ঘর সংসার করেছি, তিনি সমস্ত আমার পার্টনারের সাথে যুক্ত হয়ে সমস্ত ডকুমেন্টস, বাসার ব্যাংকের চেক বই, চেকের পাতা এবং বিয়ের ডকুমেন্টস সবকিছু নিয়ে তিনি চলে যান। যাওয়ার পরে তিনি আমাকে অস্বীকার করেন। এখন একটা পর্যায়ে আমি আইনের সহায়তার দ্বারস্থ হয়েছি। আমি আশুলিয়া থানায় প্রথমে আমি 1/12/2024 তারিখে আমি জিডি করেছি। জিডি করার পরে তখন ওনাদের ক্ষিপ্ততা হইলো যে মামলা হবে, কোর্টে আমাকে 10 বছর ঘুরাবে, তারপর আমার টাকা দিবে। এক পর্যায়ে আমি প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করছি। যাওয়ার পরে তিনি আমাকে চাঁদাবাজি মামলা দিচ্ছে। অলরেডি কোর্টে চাঁদাবাজি মামলা চলমান। সেখানে আমি ওই মামলাটা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করি। আবার যখন আমার স্বামীকে বলছি আমাকে সহযোগিতা করার জন্য, তিনিও অস্বীকার করতেছেন এবং আমার পার্টনারের সাথে সেই 90 লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য তার সাথে একটা যুগ পরামর্শ করে তিনি দুজনে মিলে আমাকে এভাবে হেনস্থা করতেছেন। এখন আমি আদালতে যখন আমি ওনার নামে মামলা দায়ের করেছি, যেহেতু বিয়েটা উনি অস্বীকার করে ফেলেছেন, সেক্ষেত্রে এখন আমি তাহলে কার সাথে সংসার করেছি? আমি এখানে 9-1 ধারায় মামলাটা করেছি। এই মামলাটা হয়েছে। এখন এরপর থেকে তিনি আমাকে হত্যা করার জন্য, আমার পার্টনারকে নিয়ে আমাকে হত্যা করার জন্য তিনি চেষ্টা করতেছেন। আমি এখন আদালতের আশ্রয় এসেও আমি, যেখানে 3টা মামলার চার্জশিট আমার পক্ষে আছেন, পিবিআই তদন্ত করেছেন, দীর্ঘদিন তদন্ত করে আমার পক্ষে রিপোর্ট দিয়েছেন। আশুলিয়া থানা তদন্ত করেছেন, আমার পক্ষে রিপোর্ট দিয়েছেন। আর যেখানে পার্টনারশিপের যে মামলাটা, সেটা তো জিআর মামলা। জিডি থেকে তদন্ত 5 মাস তদন্ত হওয়ার পরে মামলার চার্জশিট আমার পক্ষে আদালতে দাখিল করেছেন। সেখানেও এখন সব মামলার চার্জশিট আমার পক্ষে আসাতে এখন তিনি আমার 2টা ছোট ছোট বাচ্চা, আমি বাচ্চাদেরকে স্কুলে দিতে পারতেছি না, আমার প্রতিষ্ঠানে ঢুকতে পারতেছি না। পূর্বসূত্র তার আমার যে কিছু দীর্ঘদিনের ব্যবসা আছে, এখানে আমার কিছু স্টাফ ছিল কর্মরত, ঠুকাই রাস্তার বিভিন্ন মামলার আসামি, মার্ডার মামলার আসামি, তাদেরকে দিয়ে আমাকে হত্যা করার জন্য আমাকে চেষ্টা করতেছে। সালে 5 আগস্ট পরবর্তী পর্যায়ে দেশের শিল্প এবং ব্যবসা খাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল এবং এই যে উনি যে পরিস্থিতির শিকার আজকে বিদ্যমান, সেটা যে আপনার কাস্টোডিয়াল যে হ্যারাসমেন্ট, জুডিশিয়াল যে হ্যারাসমেন্ট, আমরা বিশ্বাস করি উনি যেহেতু আদালতের দ্বারস্থ হয়েছেন, উনি ন্যায় বিচার পাবেন এবং আসামিদের একটি এক্সাম্পলারি যে পানিশমেন্ট সেটা হবে। এবং এতটুকুই আর কি। এই যে তিনি যে একজন নারী উদ্যোক্তা এবং এটা তো উনার প্রতি চরম আকারে মানবাধিকার লঙ্ঘন এবং আইনের চরম অপব্যবহার করে প্রায় দীর্ঘ যে 10 বছরের যে মূলধনকৃত যে ব্যবসা প্রতিষ্ঠান, মাত্র 40 দিনের মাথায় সেখান থেকে উচ্ছেদ করা বেআইনিভাবে। এবং উনার আদালতে প্রায় প্রতিটি দিন উনার এই মামলা হাজিরা থাকেন, আর নয়তো বা তিনি জামিন নেওয়ার চেষ্টা করেন। যে মামলা তিনি জামিন নিতে না পারেন, সেখানে তিনি কাস্টডিতে থাকেন। এইভাবে যদি চলতে থাকে, এটা খুবই উদ্বেগজনক। এবং এই নারী যে কি বলে, আমাদের আদালতের বারান্দা এভাবে প্রতিনিয়ত ঘুরে বেড়াতে দেখাটাও আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমরা প্রশাসন এবং পাশাপাশি যারা মানে এই ধরনের যারা কি বলে মানে ক্ষমতার অপব্যবহার করে এবং রাজনৈতিক যে কি বলে দৃষ্টিভঙ্গিতে আমরা যেটাকে বলি যে সুবিধা নিয়ে যেভাবে মানুষের প্রতিষ্ঠানকে জবরদখলের যে অপচেষ্টা, সেটার যে সকল প্রয়োগ এই মহিলার এই ভিক্টিমের প্রতি হয়েছে, তার দিকে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করতেছি এবং আশা করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিতর মাধ্যমে এই ভিকটিম তার প্রতিষ্ঠান ফেরত পাবেন। পাশাপাশি তার প্রতি যে অবিচার এবং অন্যায়টি হয়েছে, সেটা একটি আসামির একটা এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টিমূলক শাস্তি তারা পাবে।